بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين। প্রিয় দেশবাসী, আজকে আমরা কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে আজকে আমাদের লাইভে আসা। আপনারা জানেন, সকলেই অবগত আছেন, ইসকন নেতা যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তার গ্রেপ্তারকে কেন্দ্র করে গতকালকে সে গ্রেপ্তার হয়েছে একটি রাষ্ট্রদ্রোহী একটি মামলায়। রাষ্ট্রের প্রশাসন তাকে গ্রেফতার করেছে। এটা একটা রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য বা রাষ্ট্রের শান্তি রক্ষার জন্য এটা রাষ্ট্রীয় একটা ব্যবস্থাপনা থাকে প্রত্যেকটা রাষ্ট্রে। কিন্তু আজকে দেখেন আপনারা যে তার যে সমস্ত অনুসারীরা আছে, তাদের যে সমস্ত কার্যকলাপ, অর্থাৎ এর দ্বারা এটা স্পষ্ট হয় বিগত বারবার যে কথাগুলো দেশের ওলামা ইকরাম এবং দেশের সাধারণ মুসলমান জনতা বারবার বলে আসতেছে, ইসকন এটা একটা জঙ্গি সংগঠন, এটা একটা সন্ত্রাসী সংগঠন, এদেরকে নিষিদ্ধ করার খুবই প্রয়োজন। অর্থাৎ এরা আমাদের দেশকে নিয়ে চক্রান্ত করে, এরা আমাদের দেশের স্বাধীনতাকে নিয়ে চক্রান্ত করে, এরা আমাদের দেশের স্বাধীনতা ধ্বংস করতে চায়। তারই একটা বহিঃপ্রকাশ হিসাবে তাদের যে নেতা, তাকে গ্রেফতার করার নিয়ে আজকে চিটাগাঙে যে কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আজকে যদি আমরা স্বাভাবিকভাবেই দেখি যে আমাদের দেশে যখনই কোনো ধরনের অরাজকতা তৈরি হয়, সর্বপ্রথম মুসলমান এবং ওলামা ইকরাম তারা সর্বপ্রথম হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থা, হিন্দুরা কি করে নিরাপদে থাকতে পারে, তাদের জানমাল কি করে নিরাপত্তার সাথে থাকে, এবং তাদের ধর্মীয় যে সমস্ত উপাসনালয় আছে সেইগুলোকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে রাত নয় দিন নয় সারাদিন না খেয়ে না ঘুমিয়ে সারাদিন দিন রাত তাদের মন্দিরগুলো আমরা পাহারা দেই। কিন্তু আজকে একজন তাদের নেতা গ্রেপ্তার হয়েছে। এটা একটা আইনি প্রক্রিয়া। তারা গিয়ে এইটার যে মূল যে বাংলাদেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী তারা সামনে অগ্রসর হতো, কিন্তু তারা এটাকে না করে তারা আজকে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা বেছে নিয়েছে। এইটাকে কেন্দ্র করে আমাদের একজন আইনজীবী, একজন মুসলমান সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা অত্যন্ত নির্মমভাবে তারা জবাই করেছে। পরবর্তীতে হসপিটালে নেওয়ার পর চিকিৎসকরত কর্মকর্তারা তিনি দুনিয়ায় নাই, অর্থাৎ মৃত্যুবরণ করেছে। এই যে জঘন্যতমদের তাদের কর্মকাণ্ড, যেখানে তাদের স্বাভাবিকভাবে তাদের দাবি তারা করতে পারে, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে যা কারো দাবি তাদের করার সুযোগ আছে, তবে সেটা তো শান্তি শৃঙ্খলার মাধ্যমে। এখানে আল্লাহর ঘর মসজিদকেও তারা ইট পাটকেল মেরে মসজিদের কাজগুলো ভেঙে ফেলেছে। আপনারা ভিডিওতে দেখতেছেন, অনলাইনে আপনারা অহরহ দেখতেছেন। আমাদের পক্ষ থেকেও জোর এর প্রতিবাদ জানাই, এর নিন্দা জানাই, এবং সাথে সাথে আমাদের যে ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা নৃশংসভাবে হত্যা করেছে এবং যারা আল্লাহর ঘর মসজিদকে এভাবে ইট পাটকেল দিয়ে মসজিদের পবিত্রতাকে যারা রক্ষা করে নাই, যারা নষ্ট করেছে, এবং সাথে সাথে এই ইসকনের এই সমস্ত উগ্রবাদী সন্ত্রাসী তারা যে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, এজন্য আমরা সরকারের কাছে, বর্তমান যে সরকার আছে তার কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই এবং দ্রুত যেন তাদের একটা ব্যবস্থা নেয়, এবং এর সাথে যারা জড়িত আছে তাদেরকে অবশ্যই দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে যথাযথভাবে তাদের শাস্তি প্রয়োগ করতে হবে। এবং ভবিষ্যতে যেন দেশ নিয়ে কেউ চক্রান্ত করতে না পারে, ভবিষ্যতে কোনো ধর্মের উপরে কোনো কিছুকে কেন্দ্র করে কোনো ধর্মীয় উপাসনালয়, সেটা হোক মুসলমানদের মসজিদ হোক, হিন্দুদের মন্দির হোক, খ্রিস্টানদের গির্জা, এই ধরনের উপরে যারা হামলা করে বোঝা যায় এটা কোনো ধর্মীয় কোনো অনুশাসন এটা মেনে এটা কেউ কখনো করে না। যারাই এটা করে এটা বোঝা যায় নিশ্চয় এটা একটা সন্ত্রাসী সংগঠন। অবশ্যই তাদের নিষিদ্ধ করতে হবে। সাথে সাথে এই হামলার সাথে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে, আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, অতি দ্রুত তারা এদেরকে ধরে তাদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে যদি আজকে মুসলিম জনতাও মাঠে নেমে আসে, তাহলে তারা যদি তাদের মুখোমুখি হয়, তাহলে বাংলাদেশে কিন্তু একটা রক্তক্ষয়ী একটা সংঘর্ষ তৈরি হবে। আমরা চাই না দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা হোক, দেশের মধ্যে কোনো রক্তপাত হোক। আমরা সকলে শান্তিপ্রিয় মানুষ, শান্তির সাথে থাকতে চাই। সুতরাং কেউ যদি আমাদের এই শান্তিকে রক্ষা করতে না দেয়, কেউ যদি আমাদের এই শান্তিকে ভেঙে তছনছ করে, কেউ যদি দেশের মধ্যে অশান্তি
তৈরি করতে চায়, সৃষ্টি করতে চায়, তাহলে আমরা সাধারণ মুসলমান এবং দেশে যে সমস্ত শান্তিপ্রিয় মানুষ আছে, আমি সকলকে বলবো, সে চাই মুসলমান হোক, চাই হিন্দু হোক, চাই বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক, এই যারা বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। যদি তারা সহজে মেনে নেয়, যদি তারা সহজে তাদের আন্দোলন থেকে তারা ফিরে না আসে, তাহলে যেভাবে ফিরে আসতে বাধ্য হবে, আমরাও কিন্তু সাধারণ এই দেশপ্রেমিক যারা আছি, আমরা সকলে হিন্দু বৌদ্ধ মুসলমান যারা আছি, আমরা দেশ রক্ষার আন্দোলনে, দেশের স্বাধীনতা রক্ষার জন্য যারা আমাদের দেশ নিয়ে যারা চক্রান্ত করবে, অবশ্যই তাদের যথাযথভাবে আমরা প্রতিহত করার চেষ্টা করব। এজন্য আবারও সকল উদারত আহ্বান জানাই, যারা এই সমস্ত সন্ত্রাসী সংগঠনের খপ্পরে পড়ে যারা মাঠে নেমেছেন এবং যারা আমাদের দেশের স্বাধীনতাকে নষ্ট করতে চান, আপনারা সচেতন হন, আপনারা ঘরে ফিরে আসেন। আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আপনারা সাধারণ দেশের প্রশাসনকে সাধারণভাবে তাদের দেশের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করতে দেন। আপনাদের যে নেতা গ্রেপ্তার হয়েছে, তিনি যদি নির্দোষ প্রমাণিত হন, তাহলে আদালত তাকে বেকসুর খালাস দিবেন, তখন তিনি জামিনে বের হয়ে আসবেন। আর যদি তিনি দোষী প্রমাণিত হন, তাহলে দেশের যে শাস্তি আছে সেটা সে ভোগ করতে হবে। সুতরাং একজন মানুষকে যখন গ্রেফতার করা হয়েছে, আইনের যে প্রক্রিয়া আছে, আপনারা সেই পথে অগ্রসর হন। তা না হয়ে যদি আপনারা এভাবে শান্তি শৃঙ্খলা নষ্ট করে আমাদের ভাইদের জান ইজ্জাত মাল এভাবে সাথে সাথে তাদের জীবন নিয়ে যদি আপনারা ছিনিমিনি ফেলেন, তাহলে আমরা মুসলমান এবং আমরা যারা দেশপ্রেমিক যারা আছি, আমরা কেউ কিন্তু ঘরে বসে থাকবো না। এজন্য আমি সকলকে উদারত আহ্বান রাখবো, যারা যে দলেরই হোক না কেন, যে ধর্মের হোক না কেন, সকলে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে যে আসলে এই ব্যাপারে আমি কোনো ধরনের চক্রান্তের মুখে আমি পড়ে যাই কিনা, কোনো ষড়যন্ত্রের পিছনে আমি যুক্ত হয়ে যাই কিনা। এজন্য কোনো ধরনের ষড়যন্ত্রের সাথে যত আমরা যুক্ত না হই, এবং সাথে সাথে যারা আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমাদের সকলের সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।